দিয়ে দেবো। এখানে আমি কিছু মশলা দেব। অল্প একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু লবণ দেবো, কেন মাংসটা ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম। এখানে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, মশলাগুলো আমি ভালো করে কষাবো। মশলাটা আমার এখানে সম্পূর্ণ কষানো হয়ে গেছে। মশলা থেকে এবার তেলটা ছেড়ে এসছে। এখানে আমি এবারে ভাজা মাংসগুলো দিয়ে দেবো। মাংসতে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিই, তারপর এখানে জল দিয়ে দেবো। গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার এখানে অল্প একটু জল দিয়ে দেবো। যতটা আপনি গ্রেভি রাখবেন ততটাই জল দেবেন। এখানে জলটা দিয়ে দিই, মাংসটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি খাবারটা দিয়ে দেবো। 10 মিনিট পর তারপর আমি খুলবো। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম। আমি এইরকমই গ্রেভি রাখবো। মাংসটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এইখানে আমি কাসুরি মেথি দেবো, একটু গরম মশলা দেবো। এটাকে মিক্স করে দিয়ে কভারটা আবার লাগিয়ে দেবো। আমার এখানেতে বাটার চিকেন পুরো রেডি সার্ভ করার জন্য। এটা আপনারা লুচি, রুটি, পরোটা, নান, পোলাও এসবের সঙ্গে খেতে পারেন। খেতে খুব ভালো লাগবে। এবার আমি এখানে সার্ভ করব। আমি সার্ভ করার জন্য রেডি। দেখুন বন্ধুরা, এখানে আমার রেডি হয়ে গেল, সার্ভ করে দিলাম। এবার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক থেকেও যদি দেখেন তাহলে আমাকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।